ও শীতের বেলা এমনি আসরের নামাজের পড়ার সময় থাকে না। আপনারা হুড়োহুড়ি না করে নিজের নিজের জায়গায় দায়িত্ব নিয়ে তাড়াতাড়ি বসুন। আপনাদের এলাকায় তো প্রথম আসলাম, কিন্তু এমন একটা সময় নিয়ে এসছেন, সময়ও নাই। দ্বিতীয় নম্বর, রাস্তায় যা ধুলো উড়ালেন আপনারা, এতেই তো অবস্থা খারাপ। আপনারা ডান দিকে না দাঁড়িয়ে থেকে বসুন না, সামনে গিয়ে ভদ্রতা পরিচয় দেন। কেন ডান দিকে দাঁড়িয়ে আছেন? মাইকলা কি এতজন? আসরের পরে সময় একেবারেই কম। আপনারা যদি অভদ্রতা করেন তাহলে সময় কোথা থাকবে? যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করুন। যদি আপনারা ইসলাম ধর্মের অনুসারী হন, এটা আমাদের ধর্মীয় মাহফিল, এই প্রচারই হয়েছে তো নাকি? কি বলেন, এই প্রচারই হয়েছে তো নাকি? তাহলে আপনারা তো জেনে বুঝে এসেছেন, এটা কোনো জনসভা নয় তো, এটা ধর্মসভা। এই পৃথিবীতে হাজার ধর্ম আছে, যার যেটা পছন্দ তার কাছে সে তার ধর্ম করে। আবার দিনের শেষে দুনিয়াদারি, কারবার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সবটাই নিজের নিজের পছন্দ, নিজের নিজের রাস্তায় করে। ঠিক তেমনি যার যেটা ধর্ম পছন্দ সে তার ধর্মও করে, কিন্তু বড় আনন্দ গর্বের সাথে করে। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমাদের ধর্মের নাম কি? সবাই বলুন, ইসলাম। সালাম থেকে সে ইসলাম, যার বাংলা মানে হলো শান্তি। বলুন সুবহানাল্লাহ। এর ব্যাপক অর্থ হলো সমাজের অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুন, দাঙ্গা, ফাসাদ, বদমাইশি সমস্ত বুরাই কাজকে মিটিয়ে সমাজে ন্যায়, সত্য, সাম্য, ইনসাফ, ইনসানিয়াত, শান্তি প্রতিষ্ঠিত করা, এই মিশনটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইসলামকে কুক্ষিগত, পুঁথিগত করে ফেলেছি। আমরা ইসলামকে মনে করি নামাজ, রোজা, দাড়ি, টুপি, এগুলোই শুধু ইসলাম। এটা আমরা বানিয়েছি। অবশ্যই ইসলামে নামাজ আছে, ইসলামে রোজা আছে, দাড়ি টুপি আছে, কিন্তু মনে রাখবেন ইসলাম দাঁড়িয়ে আছে দুটো প্ল্যাটফর্মের উপরে, দুটো পাট্টির উপরে। আপনাদের এলাকায় রেল স্টেশন নিশ্চয়ই আছে, রেল লাইন আছে, রেলটাও যায় দেখবেন দুটো পাট্টির উপর দিয়ে। তো ইসলাম নামক এই রেলটা বা এই গাড়িটা চলো দুটো পাট্টির উপর দিয়ে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই ইসলাম ধর্মের আলোচনা সভা এটা। এখানে মানুষকে ন্যায়ের দিকে ডাকা হয় এবং অন্যায় থেকে দূরে থাকা ও অন্যায়কে যাতে বন্ধ ও মিটানো যায় তার জন্য শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, ন্যায়ের মধ্যে আরো বহু কিছু আছে, সব বিষয়টাই আমাদের শিক্ষা দেওয়া হয়। তো যাক, এমন একটা দিন আসলাম, এমন একটা সময়ে আসলাম, কেন আমি তো ফাঁকা ছিল না, ভাই রিকোয়েস্ট করাতে এই সামান্যটুকু সময় দিতে পেরেছি। এসে হাজির হয়েছি আপনাদের কাছে, দুটো কথা আলোচনা করব। কিন্তু মজলিসের পরিস্থিতি দেখে খারাপ লাগছে। যারা দাঁড়িয়ে আছে তারাও তো ইসলামের অনুসারী নাকি? কিন্তু হালতটা দেখুন কেমন আমাদের। এগুলো দেখে বড় খারাপ লাগে যে আমরা মুসলমান কত খারাপ হয়ে গেছি। আর এই যে আমাদেরকে সবাই মারছে, যারা মারছে তারা দোষী নয়, আমরা মার খাবার উপযুক্ত হয়েছি তাই মারছে। আমরা যদি মার খাওয়ার উপযুক্ত না হতাম, আজ থেকে 100 বছর পিছিয়ে যান, যারা আজকে মারছে তারা আমাদের দৌড়ে এসে দাঁড়িয়ে থাকত, আমাদের ইজাজত নিয়ে আমাদের সঙ্গে দেখা করত। আজকে তারা আমাদেরকে মারছে কেন? আল্লাহ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে সবকিছু। কেন? আমরা মুনাফিকি করছি। আমরা মুখে বলছি ইসলামের অনুসারী, কিন্তু কাজগুলো সব ইসলামের বিরুদ্ধে।
আমরা মুখে বলছি আল্লাহ মানি, কাজগুলো আল্লাহর বিরুদ্ধে। আমরা মুখে বলছি রাসূলের উম্মত, কাজগুলো উম্মতের বিরুদ্ধে। তাহলে সেই জায়গায় আমার আল্লাহ তো বলেছেন, আমি তোমাদেরকে তাদের হাতেই মিটাবো যাদেরকে তোমরা, আমিও আমার আল্লাহ আমার হাবিবকে ছেড়ে যাদেরকে বেশি প্রাধান্য দেবে, তাদের হাতে আমি আল্লাহ তোমাদের মিটাবো। আজকে আমাদের কর্মের জন্যই আমরা এই ভোগ করছি। তো যা, কখনো আপনাদের এখানে আসিনি, আমি প্রথমবার আসলাম। সংক্ষেপ সময়, আমি আসার সময় দেখছিলাম এক ভাই স্লোগান দিচ্ছে, সম্ভবত আপনি ইমাম সাহেব, তাই তো নাকি? স্লোগান দিচ্ছিলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্লোগান দিচ্ছিলেন। তার মানে উত্তরপ্রদেশের কানপুরের যে ঘটনা, সেটাকে কেন্দ্র করেই এই স্লোগান দিচ্ছেন। অ্যাকচুয়ালি ইসলাম কোন ফটো, মূর্তি, ভাষ্যকরের ধর্ম নয়। যে ব্যানারে লিখলেই যে প্রেম হয়ে যাবে, না লিখলে প্রেম নয়, এমনটা নয়। তবে কেউ যদি লেখে, দেশ তাকে অধিকার দিয়েছে, তাকে রুকার অধিকার কারো নাই। যারা রুখছে তারা অবশ্যই সংবিধান বিরোধী, দেশ বিরোধী, তারা অন্যায় করছে। তো যাক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদেরকে সরাবার চেষ্টা আজকে নতুন নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। এর কারণ আমার রাসূলকে নিয়ে বিশ্বের প্রত্যেকটা জালিমরা আতঙ্কে আজও আছে। বিশ্বের প্রত্যেকটা সন্ত্রাস, জালিম, বদমাই, লুটেরা, খুনি, সমাজ বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়ত বিরোধী, মানবতার বিরুদ্ধে যারা, তারা আমার রাসূলকে নিয়ে আজও আতঙ্কে আছে। কেন? আমার রাসূল ইনসাফের নাম, আমার রাসূল ইনসানিয়তের নাম, আমার রাসূল মানব বন্ধনের নাম, আমার রাসূল প্রেমের নাম, আমার রাসূল ভ্রাতৃত্বের নাম, আমার রাসূল ঐক্যের নাম, আমার রাসূল খোদাত্ম মানুষকে খানা খাওয়াবার নাম, বিধবাকে আশ্রয় দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম, সমাজে অন্যায় মিটিয়ে নাই প্রতিষ্ঠিত করার নাম হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটা কথা বলি, আসার সময় আমার ভাইরা নিয়ে আসছিলেন আনন্দ করে স্লোগান দিয়ে। স্বাভাবিক, তারা ভালোবাসে, তাদের পীর ভাই এসেছে আনবে, এটা অন্যায় কিছু নয়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আপনার ধর্ম আপনার কাছে, অন্যের ধর্ম অন্যের কাছে। তাই আপনি অমুসলিমদের পাড়াতে যখন আসবেন, সেখানে যদি আপনি আপনার ধর্মীয় স্লোগান দেন, এটা আমি ঠিক পছন্দ করি না। আপনি আপনার পাড়ায় আপনার ধর্ম করেন, আপনার স্লোগান দেন। কেন? ভারতবর্ষ এমন একটা ধর্ম দেশ, যে দেশে সমস্ত ধর্মের মানুষের দেশ এটা, অতএব এ দেশে সবার অধিকার আছে। তাহলে আপনি আপনার পাড়াতে স্লোগান দেন, আপনার পাড়ায় ধর্মীয় কাজ কাম করেন, কোনো অসুবিধে নাই। কেন আপনি অমুসলিম পাড়ায় দিলে তারা যে অখুশি, সেটাও আমি বলছি না। কিন্তু একদল ফিতনা ঘুরছে না ঘরে নেই, যারা সর্বসময় আমাদের ভ্রাতৃত্বের মধ্যে, সম্প্রীতির মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে না, করেনি। তাহলে তাদেরকে আমরা সুযোগ করে দেবো, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। আসুন মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, তোলো না, আওয়াজ তোলো, আওয়াজ তোলো, ভাষাও। আপনারা দরুদ পড়েন তো নাকি? আপনাদের এখানে জলসা হয়, দরুদ পড়ায়, আপনারা পড়েন তো? তাহলে পড়বেন তো, এত ঝিমিয়ে আছেন কেন? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার বাপেরা ভাইরা দরুদ আমাদেরকে পড়তে হবে, এটা আমাদের ধর্মীয় কাজ। যে রাসূলের নাম শুনে দরুদ পড়ল না তার মতো বখিল কঞ্জুস আর কেউ নেই। আল্লাহর লানত হয় তার উপরে, সে অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে। অতএব আমরা যখন বিশ্বাসী, ঈমান যখন এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ورسوله واليوم الآخر والقدر خيره وسره من الله تعالى والبعث بعد الموت, আমরা যখন ঈমান এনেছি এর উপরে, তাহলে আমাদেরকে তো দরুদ পড়তে লাগবে। মনে রাখবেন এই জিন্দেগি চিরস্থায়ী নয়। কত যুবক ছেলে রাস্তা ঘাটে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্টেও মারা যাচ্ছে, কত ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছে, কারো দাদু রয়ে গেছে, নাতি পুতা চলে গেছে। মৃত্যু কিন্তু সবার একদিন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তাই দুদিনের দুনিয়ায় মহান স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষার জন্য। অতএব এই জমিনে মহান স্রষ্টার হুকুম মেনে চলতে হবে। তিনি যে কাজ করলে খুশি ওই কাজ করতে হবে, যেটা করলে নিষেধ করেছেন সে কাজ ছেড়ে দিতে হবে। এটা আমাদের ডিউটি। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ার হুকুম আল্লাহ নিজে দিয়েছে। ইন্নাল্লাহা बेशक मैं खुदा व मलाइकतहू साथ में मेरे फरिश्तों युसल्लून अला नबी, नबीर पर दरूद पाठाए अल्लाह व फरिश्ता। এবং আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সল্লু, তোমরা দরুদ পড়ো। আল্লাহ দরুদ পড়ার হুকুম ঈমানদারদের দিয়েছে। আসেন ঈমানদার জবান খুলে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने के तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आले सय्यदना। अल्हम्दुलिल्लाह, आज আমরা দিন ইসলামের একটা আলোচনা সবার মাহফিল করেছি। সেখানে আপনারা এলাকার মানুষ এসে বসেছেন, আমার মতো অধম গুনাহগারকে আপনারা নিয়ে এসেছেন দুটো কথা বলার জন্য। আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত মানুষ বানিয়েছে এবং শ্রেষ্ঠ ধর্ম, মহান স্রষ্টার মনোনীত ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন। তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ কোরআন শরীফকে আল্লাহ আমাদের জন্য গাইড বুক করেছে এবং দোনো জাহানের সুলতান নবীদের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে উম্মতি করেছে। তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি কেন করেছে। এটা প্রত্যেককে জানতে হবে। আমাদের স্রষ্টাকে আমি সবাইকে জিজ্ঞেস করছি, যদি কেউ আল্লাহকে না মানেন সেটাও বলুন। আমাদের স্রষ্টাকে আরো জবান করে বলুন কে?
কেউ যদি এই কথার উত্তর দিতে না পারেন, মুসলিম দাবি করে, তাকে জবান যিনি দিয়েছেন তিনি কে? তাহলে আল্লাহ দিয়া জবানে যদি তোমার মুখ দিয়ে আল্লাহ বেরোতে না চায়, জেনে রেখে দিও তোমার নিজের কপাল নিজেই তুমি ফাটিয়ে দিয়েছো। তাই তোমার জবান দিয়ে আল্লাহ তার নাম বার করতে চাইছে না। তাই সকলে আরো একবার বলুন, এই জমিনের মালিক কে? আসমানের মালিক? কুল কায়নাতের স্রষ্টা কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর একজন মালিক, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি এই জমিনকে আমাদের জন্য বিছানা বানিয়েছে, আসমানকে আমাদের জন্য ছাদ বানিয়েছে, আশরাফুল মখলুকাত মানুষকে বানিয়েছে, গাছপালা তরুলতা চাঁদ সূর্য পাহাড় পর্বত সব কিছুর থেকে শ্রেষ্ঠ হলো মানুষ। সব কিছুর থেকে শ্রেষ্ঠ মানুষ। আর সব কিছু বানিয়েছে মানুষের খেদমত করার জন্য। এই সূর্য আমাদের খাদেম, চাঁদ আমাদের খাদেম, এই গাছপালা তরুলতা বিভিন্ন রকম শাক সবজি ফল মূল সব কিছু মানুষের আহারের জন্য মহান স্রষ্টা বানিয়েছেন। তাহলে মানুষকে কেন বানিয়েছেন এটা জানা দরকার আছে না? না, এটাই তো কাজ আমাদের। কে এই সামান্য এইটুকু প্যান্ডেল রাখতে গিয়ে কত বাঁশ খুঁটি হিসাবে ব্যবহার করতে হয়েছে। এই বিশাল আসমান বিনা খুঁটিতে যিনি রেখেছেন তিনি কে? এই আজ জমিনটা পানির উপরে ভাসমান, এই জমিন পানির উপরে ভেসে আছে। এই জমিন যখন তৈরি হয় পানির উপরে, জমিন তখন টলমল করছিল। মহান রব্বুল আলামিন এই টলমল জমিনে আমরা বসবাস করতে পারবো না। দেখবেন কখনো নৌকো পার হলে ঠিকভাবে দাঁড়ানো যায় না। এই টলমল জমিনের উপরে আমাদের জিন্দেগি করা বড় অসুবিধা হবে। এই জন্য মহান স্রষ্টা এই জমিনকে স্থির রাখার জন্য, যাতে নড়নচড়ন না করে, আমরা তক্তা বা বিভিন্ন জিনিসকে পেরেক দিয়ে সেটে টাইট করি। মহান রব্বুল আলামিন পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করে এই পৃথিবীকে সেটে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কত মহান, তিনি কত মহান। তিনি আমাদেরকে পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ বানিয়েছে। পাহাড় তো আমাদের উপকারের জন্য বানিয়েছে, তাহলে আমাদেরকে কেন বানালেন? আমাদেরকে বানিয়েছে যে জন্যে, এটা শিক্ষা দিবার জন্য। তিনি যুগে যুগে দুজন করে জিনিস পাঠাতো, দুটো। একটা হলো তিনার মনোনীত নবী রাসূল, মেসেঞ্জার, আওতার, প্রফেট, তিনি আমাদেরকে শিক্ষা দেবে, এবং আসমানি কিতাব, তিনার গাইড বুক। কেন? আমাকে যিনি বানিয়েছে, আমার থেকে আমার জন্য কোনটা ঠিক কোনটা বেঠিক তিনার থেকে বেশি ভালো কেউ জানে না। প্রতিটা জিনিস দেখবেন, এই ঘড়ি কিনলে ঘড়ির সাথে একটা নোটবুক দেয়, মোবাইল কিনলেন মোবাইলের সঙ্গে একটা গাইড বুক দেয়। ঠিক তেমন মহান স্রষ্টা আমাদের জন্য যুগে যুগে আসমানি কিতাব পাঠিয়েছে, আর ওই কিতাবকে বুঝাবার জন্য নবী রাসূলদের পাঠিয়েছে, যাতে করে আমরা সঠিক রাস্তায় চলি। কিন্তু মানুষ সর্বসময় ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে ভুল রাস্তায় চলেছে। মহান স্রষ্টা আমাদেরকে পরীক্ষা লিবার জন্য এই জমিন নামক স্থানে পাঠিয়েছে, যেখানে গিয়ে আমার বান্দা বান্দি মানুষগুলো আমাকে ভুলে যায় নাকি দেখব। এটাই হলো আমাদের পরীক্ষা। ঠিক আজ থেকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শুভে সাদেকের সময় সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ শিক্ষক, দোনো জাহানের সুলতান, নবীদে নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য পথ প্রদর্শক রাসূল নবী করে পাঠিয়েছে। এবং তিনি যে কিতাব নিয়ে এসেছে ওই কিতাবটা হলো কোরআন শরীফ। ওই কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে আখিরি চূড়ান্ত আসমানি গ্রন্থ কোরআন কালামুল্লাহ। এই দুটো জিনিস আমাদের জন্য মহান স্রষ্টা পাঠালেন। আমার নবী আসার আগে আরেকজন এসেছিলেন जिनार नाम हल हजरत ईसा अलैहिस्सलाम। की नाम? हजरत ईसा अलैहिस्सलाम। তিনি এসেছিলেন। তিনি এসো মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं এবং সেই আল্লাহ কি জন্য তোমাদেরকে বানিয়েছে এই শিক্ষা দিয়েছে। অনেকের ধারণা যে ইসলাম নাকি ১৫০০ বছরের, অনেকের ধারণা, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ইসলাম তো সেদিন থেকে ধর্ম মানুষের জন্য হয় যেদিন এই পৃথিবীতে জান্নাত থেকে দুজন এসেছিলেন। একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। আদমটা আমাদের কে হয়? জোরে বলুন। আমাদের আব্বা জান। আমাদের বলতে কি মুসলমানদের? হ্যাঁ বলবেন তো? আপনারা জান মনে হচ্ছে কবরস্থানে বসে আমি জলসা করছি। কথা বুঝে আসছে? বাপ আদম হলেন মনুষ্য জাতির পিতা। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, যেই হোক, প্রত্যেকটা মুসলমানের প্রথম বাবা যিনি, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকের প্রথম আম্মা হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই দিক দিয়ে আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, আমরা সবাই কিন্তু ভাই বোন, সবাই এক বাপ মার ছেলে আমরা। এই দিক দিয়ে কথা বুঝে আসছে? কেন আমাদের সবার শুরু সেই বাপ আদম মা হাওয়ার সাথে। এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু ভাই বোন। এবারে বড় হওয়ার পর এক একটা সন্তান, এক একটা ছেলে মেয়ে এক একটা পছন্দ করে নিয়েছে। যার পছন্দ তার কাছে জবাব মহান স্রষ্টা নেবে। শুনছেন? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বাপ ও মা যে রাস্তায় ছিল সে রাস্তাতে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাপ আদমের প্রথম কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ আদমও এক আল্লাহর উপাসনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাওয়াও এক আল্লাহর উপাসনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা খুশির খবর আপনাদের দিয়ে যায়। বারবার আমরা শুনতে পাই ভারতবর্ষ থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে। শোনা যায় তো নাকি? হ্যাঁ, অত সহজ নয়। ভারত হলো আমাদের বাপ আদমের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কে তাড়াবে? হ্যাঁ, বাপ আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে ভারতবর্ষ হিন্দুস্তানে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো রয়েছে হিন্দুস্তানে। এখন দেশ ভাগ হয়ে যে শ্রীলঙ্কা হয়ে গেছে, তখন তো একসাথে ছিল। আমার মতো লম্বা হবে আমার বাপের পায়ের দাগ। কথা বুঝে আসছে? বিশাল পা। কেন? 60 হাত লম্বা ছিল আমাদের বাপ। কথা বুঝে আসছে? 60 হাত লম্বা ছিল। আগেকার মানুষরা এরকম লম্বা হতো। আস্তে আস্তে তো মানুষ বেটে হচ্ছে। আল্লাহ নবী বলেছে একেবারে শেষ জামানায় মানুষ এত ছোট হয়ে যাবে, বেগুন পাড়বে আঁকশি দিয়ে। তাহলে কত ছোট হবে বুঝতে পারছেন তো? তো যাই হোক, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তান আমাদের দেশে এসেছে। এ দেশ পৃথিবীতে একটাই দেশ আছে,
হিন্দুস্তান, বাকি পৃথিবীতে হিন্দুস্তানের মতো কোনো দেশ পৃথিবীতে নাই। কিরকম? এদেশে এমন কোন ধর্ম নেই যে ধর্মের লোক নেই এদেশে। কেন? সব ধর্মের লোকেরই বাপের দেশ এটা আদমের। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার দেশের গর্ব। আমার দেশেতে পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে ধর্মের লোক আমার দেশে নাই। কথা কিছু বুঝাতে পারছি? কেন? এটা তো বাপ আদমের দেশ। তো বাপের দেশে বাপের সবকটা বেটা স্যাম্পেল আছে। মুসলমানও আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, আদিবাসী আছে, সাঁওতাল আছে, দুলে আছে, বাগদি আছে, মথুয়া আছে, কি না কি ধর্ম আছে, সব হিন্দুস্তানে আছে। কেন? সবাই বাপের দেশে আছে। কথা বুঝে আসছে? কিন্তু বারবার এক শ্রেণীর লোকেরা শুধুমাত্র ফিতনা লাগিয়ে নানা রকম কথা ছড়ায়। এদের মূল লক্ষ্য হলো মানুষের প্রভু হব, তাই এরা ফিতনা লাগাতে চায়। যেমন নতুন করে এখন এসআইআর এর নিয়ে ফিতনা শুরু করেছে, মানুষ হই হই করছে, কাগজপত্র নিয়ে হই হই করছে না করেনি? এইসব পরিকল্পনা গরিব মারার কর। মুসলমান মারবে, মুসলমান মারবে, অত সহজ নাই মুসলমান মারা। মুসলমানকে যারা মিটাতে গেছে তারা যে খোঁজ লিখে দাও, মিশরের পিরামিডের দাঁত কেলিয়ে পড়ে আছে ফেরাউন, খোঁজ লিখে যাও। যারাই চেয়েছিল তারাই মিটে গেছে। হ্যাঁ, গরিবদের ঘরে মারার একটা কল চলছে, গরিব শেষ করতে চাইছে। সে গরিবটা মুসলমান হোক আর অমুসলিম হোক, সবাই বিপদে আছে এখন। যাক, আমি ওইদিকে যাচ্ছি না, সময় কম এখন। আমি যে কথা বলছি, তাহলে ডাইরেক্ট জান্নাত থেকে বাপ আদম আলাইহিস সালাম হিন্দুস্তানে এসেছে। তাই তো আমরা বলি সারে জাহাं से अच्छा, बोलून हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। क्यों ना हिंदुस्तान अच्छा हमारा? क्योंकि डायरेक्ट जन्नत के साथ कनेक्शन है हिंदुस्तान की। बोलिए सुभान अल्लाह। एवं बाप आदम अलैहिस्सलाम সালামের সাথে নূরে মোহাম্মদ রসুল আদম আলাইহিস সালামের কপালে ছিলেন, ডাইরেক্ট হিন্দুস্তানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গর্বিত নয়? আমরা কি আনন্দিত নয়? সেই বাপের ছেলে আমরা সবাই। জুড়া জুড়া আগে ছেলে হতো, একটা ছেলে একটা মেয়ে। কথা বুঝে আসছে? তারপরে এইভাবে 40 জুড়া হয়েছে, 40 জুড়া হয়েছে, একটা ভাই একটা বোন। জুড়া জুড়া হতো, একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। প্রথম পুত্র সন্তানের সঙ্গে দ্বিতীয় কন্যা সন্তানের বিবাহ হতো, দ্বিতীয় পুত্র সন্তানের সঙ্গে প্রথম কন্যা সন্তানের বিবাহ হতো। এভাবে 40 জুড়া হওয়ার পর তাদের বংশ বিস্তার যখন হতে শুরু করলো, মহান স্রষ্টা বলল এই নেকাটা এখন হারাম, বন্ধ হয়ে গেল, এবার একটু দূরে দূরে। এভাবে মানুষ জাতি পৃথিবীতে বিস্তার হয়েছে। আজকে পৃথিবীতে 750 কোটির উপরে মানুষ আছে। বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, এই মনুষ্য জাতি কিভাবে চলবে? এই মনুষ্য জাতির জন্য মহান স্রষ্টা রব্বুল আলামিন যুগে 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 একজন করে পথ প্রদর্শক নবী রাসূল মেসেঞ্জার আওতার পাঠিয়েছে এবং আসমানি কিতাব পাঠিয়েছে। যখনই মনুষ্য জাতি মহান স্রষ্টাকে ভুলে গিয়ে খারাপ অন্যায় রাস্তায় চলে গেছে, দাঙ্গা ফাসাদ খুন খারাপিতে চলে গেছে, তাদেরকে সঠিক রাস্তা দেখা জন্য মহান স্রষ্টা আসমানি কিতাব পাঠিয়েছে এবং এই কিতাবটাকে বোঝাবার জন্য নবী রাসূল পাঠিয়েছে। এই পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল মেসেঞ্জার আওতার এসেছে। সবাইকে সম্মান করি, সবার উপরে ঈমান আনি, সবাই সত্যবাদী ছিল, সবাই হকের উপরে ছিল এবং পৃথিবীর জমিনে মোট 104টে কিতাব এসেছে। সব কটা কিতাবই হক, সব কটা কিতাবই সত্য। কিন্তু মনে রাখবেন, আজ থেকে 2000 বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর 500 বছর পার হয়ে যায়। এই পৃথিবীর জমিনে মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করলো 360টা নকল খোদা। এক খোদা ছেড়ে দিয়ে 360টা নকল খোদা তৈরি করে তাদের উপাসনা করতে লাগলো। তারা এমন করে গরিবদের
ঘরে বাজারে নিলামে তুলতে লাগলো। তারা কন্যা সন্তান হলে চেন্ত চেন্ত পুঁতে দিতে লাগলো। এ যুবকেরা মনে রাখবে, কন্যা সন্তান হলে চেন্ত চেন্ত পুঁতে দিতে লাগলো। আজকে যেমন আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, সেই দিনে সুপার পাওয়ার ছিল রোম, ছিল পারস্য ছিল, যারা এমন কিনা পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচার রাজানি খুন খারাপিতে তারা ভরিয়ে দিয়েছিল। প্রভাবশালীরা ক্ষমতাশালীরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। মানুষ রাজা হয়ে মানুষ মানুষকে দিয়ে উপাসনা করাতো, রাজাদের ঘরে মানুষ সিজদা করত, রাজাদের মূর্তি তৈরি করে তাদের উপাসনা করত। এক কথায় আল্লাহর জমিনে মানুষগুলো মহান স্রষ্টাকে ভুলে গেল। হিংসা, অশান্তি, দাঙ্গা ফাসাদ, খুন খারাপি, অশান্তির দাবানল পৃথিবীতে দাও দাও করে জ্বলছে। পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। কোমরে দড়ি বেঁধে গরিবের ঘরের ছেলেদেরকে বাজারে তুলে নিলামে বিক্রি পর্যন্ত করা হচ্ছে। আবার সেই দিন আসতে চলেছে, আবার সেই দিন আসতে অলরেডি আমেরিকায় শুরু হয়ে গেছে, আবার আমার হিন্দুস্তানও আসতে চলেছে। এই যে এনআরসি, এটা লক্ষ্য কি? কম পয়সায় লেবার তৈরি করো, এর নাম হলো এনআরসি। কম পয়সায় লেবার তৈরি করো, গরিবের ছেলেদের ঘরে ক্যাম্পের মধ্যে রাখো। বড় বড় কোম্পানিরা আসবে, ওই ক্যাম্পের মধ্যে পুরো খাঁচা দিয়ে ঘেরা থাকবে, ফোর্স দিয়ে পাহারা থাকবে, ওখানে লেবার সব গরিবের ছেলেরা থাকবে, শুধুমাত্র জানটুকু বাঁচার জন্য খেতে পাবে। আর ওই লেবার বড় বড় ফ্যাক্টরিতে, বড় বড় লোহা, বড় বড় পাহাড় খনন করা, বড় বড় জায়গায় সব কোম্পানিতে ভাড়া খাটতে হবে। এর নাম হলো এনআরসি। কথা বুঝে আসছে না? তো সেই জায়গাতে আবার শুরু হচ্ছে এই যে গোলামি প্রথা, এই যে দাসত্ব প্রথা। শুধু বড় লোকরাই বাঁচবে, গরিবদের বাঁচার অধিকার নাই। এই প্রথাকে ভেঙে দিয়ে মানুষের সমান অধিকার দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ইসলামকে ভুলে গেছি, আমরা ইসলামকে তো অন্য রাস্তায় চালাচ্ছি। মনে রেখে দিও, রাসূলের সুন্নাতকে যে মানলো সে রাসূলকে ভালোবাসলো। কিন্তু সময় কম, এত বিস্তারিত বলতে পারবো না। ১৫০০ বছর আগে কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দিত। এই যে নারীদের মর্যাদা, এই নারীদের সম্মান, এটা ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ বড় দুঃখের সাথে বলতে হয়, ইসলাম ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, নারীদের হকের পক্ষে বলে আজকের দিনেও কিছু মানবরূপী জালিম পশু বেরিয়েছে, তারা ইসলামকে বারবার আঘাত দেয়। তার একটা নমুনা আপনাদেরই এই উত্তর ২৪ পরগনায় ব্যারাকপুরের ভাটপাড়াতে এক মানবরূপী পশু বেরিয়েছে, নাম তার অর্জুন সিং। নাম শুনেছেন তো? সে কি বলছে? ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়, ইসলাম নাকি বলেছে রেপ করা নাকি খারাপ কাজ নয়। আপনারা শুনেছেন এমন কখনো কথা? ইসলামে কি রেপ করা খারাপ কাজ নয়? জোরে বলো। এরকম কথা ও বলেছে না বলেনি যে ইসলামে রেপ করা কোনো খারাপ বিষয় নয়? এ কথা বলেছে না বলেনি? এটা ইসলামের নিয়ে সত্য কথা বলেছে না মিথ্যাচার? জোরে বলো। কেন এই মিথ্যাচার করছে? ওরা মানুষের প্রভু হতে চাইছে। ওরা জানে ইসলাম যদি থাকে আমার প্রভুত্ব টিকানো সম্ভব নয়। একটা মুসলমানের ঘরের ছেলে যত খারাপ রাস্তায় চলে যাক, তাকে যদি বলা হয় তুই আমায় সেজদা দে, কেউ দেবে? কেন এরা জানে সেজদা একমাত্র, হয়তো দেয়নি, নামাজও পড়েনি, তারপরেও জানে সেজদা কাকে দিতে হয়? আল্লাহকে। এরা যে গোলাম বানাতে চাইছে, এদের গোলামি প্রথা চলবে না। অথচ শুনে রেখে দেন, ইসলামে রেপ যারা করে তাদের জন্য কি শাস্তি রয়েছে? যারা রেপ করে ইসলামে তাদের শাস্তি কি? গলা পর্যন্ত পোঁতো, পাথর মারতে মারতে মেরে ফেলে। কেন? যে পুরুষ মায়ের জাতকে মর্যাদা দিতে জানে না, ইসলাম বলছে ও মানবরূপী পশু, ওকে বেঁচে থাকার অধিকার নেই, ওকে হত্যা করে দাও মেরে। শুনছেন? আর সেই ইসলামের নামে কেমন মিথ্যাচার করছে। আর যারা মিথ্যাচার করছে
উপরন্তু তাদের দলেতে অনেক রেপিস্ট নেতা আছে। তারা যেসব এলাকায় রাজত্ব চালাচ্ছে সেই সব এলাকায় নারীরা সুরক্ষিত নয়, সেই সব এলাকায় কন্টিনিউ নারীরা রেপ হচ্ছে। কিন্তু আমি আপনাকে ইসলাম অনুযায়ী চলা একটা জায়গার নাম আপনাদেরকে জানাচ্ছি। 1450 বছর ধরে সেই জায়গায় নবীর আদর্শে আজও চলছে। 1450 বছর ধরে আজকের দিন পর্যন্ত রেপ তো দূরের কথা, একটা নারী ইফতিজিংও হয়নি। ওই জায়গার নাম হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে রেপ তো দূরের কথা, 1450 বছরের ইতিহাসে একটা রেপও তো হয়নি। রেপ তো দূরের কথা, কোন নারীকে কোন পুরুষ টিটকিরিও মারেনি। কেন? আইন এত করা, ওখানে রাসূলুল্লাহর আইন চলে, নবীর বিধান চলে। ওখানে রাত 12টায় যাবেন, 1টায় যাবেন, 2টোয় যাবেন, 3টেয় যাবেন, সারা রাত নারীরা খুঁজছে। এরপরও কোন নারীকে রেপ তো দূরের কথা, কারো দিকে কোন নজরে তাকাবার ক্ষমতা কারো নেই। কেন? রাসূল মানুষের দিল জয় করেছে, মানুষের দিলকে জয় করেছে, মানুষকে এইভাবে তৈরি করেছে যে মানুষ কারো দিকে খারাপ নজরে তাকায়ও না। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ধর্মের নামে মিথ্যাচার করা হচ্ছে। আমি এই মজলিস থেকেও চ্যালেঞ্জ দিচ্ছি, আসেন ইসলামের মোকাবিলায় কেউ যদি থাকেন, নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে এই সম্মান কেউ কাউকে দিতে পেরেছে? ইসলামের মোকাবিলায় কেউ যদি থাকেন, আসেন আমরা ডিবেটে চ্যালেঞ্জে বসতে চাই। ইসলাম নিয়ে মিথ্যাচার ছড়াবেন না, ইসলাম নিয়ে মিথ্যা প্রচার করবেন না, ইসলাম নিয়ে মিথ্যা প্রোগ্রাম মিডিয়াতে করবেন না। ইসলাম তো সততার কথা বলে, ইসলাম তো মানবতার কথা বলে, ইসলাম তো প্রেমের কথা বলে, ইসলাম তো ভাতৃত্বের কথা বলে, ইসলাম তো ঐক্যের কথা বলে। এ যুবকেরা, ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ মক্কার মানুষেরা যারা এক আল্লাহকে মানত না, তারা কন্যা সন্তান হলে জেন্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা, মক্কার মানুষেরা, তোমরা নারীদেরকে জেন্ত কেন পুঁতে দাও? তারা বলতে লেগেছিল, মুহাম্মদ, নারীরা হলো অশুভ, এদের বাঁচার অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলে, না, নারীদের কোনো অশুভ নয়, নারীদের কি দোষ আছে? মহান স্রষ্টা যিনি মায়ের পেটে পুত্র সন্তান বাড়ায়, তিনি তো কন্যা সন্তান বাড়ায়। কেননা পুত্র সন্তানেরও দরকার, কন্যা সন্তানেরও দরকার। পুরুষ আর নারীর বিবাহ মধ্য দিয়ে এই জমিনের উপরে সন্তান তৈরি হবে, এই মিলনের মাধ্যমে এই জমিনের সন্তান তৈরি হবে। এই জন্য তো মহান স্রষ্টা এই সিস্টেমটা চালু করে রেখেছে। তাই তোমরা কন্যা সন্তানকে মেরে দিও না। আল্লাহ নবী আরো বুঝাতে লাগলে, কারো ঘরে যদি প্রথমে কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাকে মহান স্রষ্টা জান্নাতের সংবাদ দেয়। তাহলে প্রথমে কন্যা সন্তান হওয়া কোন দাম্পত্য জীবনে এত বড় শ্রেষ্ঠ কাজ। ইসলাম বলছে জান্নাতের সংবাদ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলাম নারীদেরকে অপমান করেছে। শুনছেন তো নাকি না ঘুমিয়ে বললেন? জেগে আছেন তো? জেগে আছেন তো? না, একটুখানি সাথ না দিলে আর হয় না। এমনি ঠান্ডা লেগে আছে ভাই, কথা নিশ্চয়ই বুঝতে পারছে। এই দিনের বেলা জলসা করছি, ঘেমে যাচ্ছি, আর সন্ধ্যের পরে জলসা করলে আবার ঠান্ডা লাগছে। এখন ঠান্ডা গরম হচ্ছে। তো যাক, আমি যে কথা বলছি, তাহলে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে যে কন্যা সন্তান হলে মহান স্রষ্টা কি বলছে? জান্নাতের শান্তি সংবাদ ওই পরিবারকে আল্লাহ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেন, বাবারা,
কারো ঘরে যদি একটা দুটো তিনটে চারটে পাঁচটা একাধিক পুত্র সন্তান হয়, ওই দাম্পত্য জীবনের জন্য আল্লাহ নবী কোন ঘোষণা এলান দেয়নি যে তোমার 5টা পুত্র সন্তান তুমি জান্নাতি, ঘোষণা দেয়নি। দিয়েছে নাকি? আব্বারা, মায়েরা, বোনেরা, মনে রেখে যান ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে আল্লাহ নবী, অথচ জানিয়েছে কোন বাপ মার দাম্পত্য জীবনে একটা দুটো তিনটে পর পর যদি 3টে সন্তান কন্যা সন্তান হয়, ওই বাপ মা যদি কন্যা সন্তানকে আল্লাহ দিয়া নিয়ামত মনে করে, মহান স্রষ্টা দিয়া নিয়ামত মনে করে, ওই 3 কন্যাকে লালন পালন করে বড় করে তার যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখাচ্ছে যেভাবে পাশাপাশি রয়েছে ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। বলে আর এখন কি হচ্ছে? কন্যা সন্তান পেটে থাকলে হসপিটালে পয়সা দিয়ে মেরে দেওয়া হচ্ছে। এরা মানুষ? এরা সব মানব রূপী দুপায়ে পশু, যারা নারী সন্তান হওয়ার জন্য তাকে এত অবজ্ঞা করে। মনে রেখে দিও, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায়। প্রত্যেকটা পুরুষের জান্নাত কোথায় বলো? নারীর পায়ের তলায়। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা ছেলে অর্থাৎ পুরুষ, ছেলে তো পুরুষই হয়, তার জান্নাত তার মায়ের পায়ের তলায়। মা তো নারী হয়, নারীর পায়ের তলাতে শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাতকে ইসলাম রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মায়ের মর্যাদা, নারীর মর্যাদা ছিল না। আজকেও সমাজে ঘুরে ঘুরে দেখে নারীদের সম্মান নাই। বৃদ্ধাশ্রমে মাকে রেখে আসছে। কোন ছেলে যদি তার মা ওই ছেলের ব্যবহারে যদি একবার আওয়াজটা করে, আল্লাহ রসুল বলছে ওই ছেলে জাহান্নামে যাবে। পৃথিবীর সব মলি সাহেবদের দিয়েও দোয়া করিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবেন ওই ছেলেকে। শুনছো? মা বাপকে ভালোবাসবে। মা হলো জান্নাত আর বাপ হলো জান্নাতের দরজা। ভালোবাসবে, পিয়ার করবে। তো সময় কম, কি হবে? সময় কম, আলোচনা করতে সময় এক্ষুনি আজ না, সম্ভব নয়। আমি অন্য জায়গায় টাইম দিয়ে রেখেছি, সময় নেই। তো যাই হোক, আমি এসেছি তো কি হয়েছে? আমি এসেছি, এই তোমার কপাল ভালো যে আমি এসেছি তোমার কাছে। আমি এসেছি, এটাই তোমার কপাল অনেক ভালো বাপ। এটাই কপাল ভালো যে এসে গেছে। না এলে ব্যাস ওই যা হয়ে যাবে। শুনছেন তো? তাহলে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। সেই ইসলাম কি আজকে আঘাত দেওয়া হচ্ছে। অনেকে আবার বলে যে এতই যখন মর্যাদা দিয়েছো তাহলে বোরখা পরাও কেন, হিজাব পরাও কেন, পর্দা রাখো কেন? শোনো, আমরা রাখবো কেন? ইসলাম অর্থাৎ মহান স্রষ্টা নারীদেরকে পর্দার কথা বলেছে। কেন? পর্দায় নারীর মর্যাদা, দাম, মূল্যকে বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিস যত দামি হয় তার প্যাকিং তত দামি হয়। যে জিনিস যত দামি হয় তার সিকিউরিটি তত দামি হয়। যে জিনিস যত দামি হয় তার নিরাপত্তা তত দামি হয়। যে জিনিস যত দামি হয় তাকে তত সাবধানেও রাখতে হয়। পুরুষরা হলো রাস্তার ফুটপাতের পাথরের ন্যায়, আর নারী হলো হীরের ন্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হীরেকে লাল কাপড় জড়িয়ে, মখমলের কাপড় জড়িয়ে আলমারির মধ্যে, লকারের মধ্যে রাখতে হয়, কারণ এটা দামি। শুনছেন তো?
আর পুরুষ ওই ফুটপাতে পড়ে থাকা লড়ি লড়ি পড়ে আছে, কেউ নেই। আমার মায়ের জাতেদের মহান স্রষ্টা এই পর্দা দিয়ে বুঝিয়ে দিয়েছে, তোমাকে আমি বড় নিয়ামতওয়ালা, ইজ্জতওয়ালা, দামি করেছি, তাই তোমাকে নিরাপত্তায় রাখতে হবে, তোমায় সিকিউরিটি হয়ে থাকতে হবে, তোমাকে ঢেকে রাখতে হবে, তোমাকে ফেলে রাখার জিনিস নয়, খুলে রাখার জিনিস নয়। কেন? তুমি হিরে চুরি হয়ে যাবে। পুরুষ ও রাস্তার পাথর, কথা বুঝে আসছে তো নাকি? তাহলে বলুন, সেই ইসলামের উপরে মিথ্যাচার হচ্ছে, এটাই আমাদেরও দোষ আছে না? আমাদেরই তো দোষটা বেশি, কেন আমরা আমাদের ধর্ম থেকে তো সরে গেছি, ইসলামের আদর্শ থেকে অনেক সরে গেছি, তাই যে যা খুশি বলে নিচ্ছে ইসলাম নিয়ে। তো যাক, আসেন একটু সালাম পড়িয়ে দোয়া করতে হবে, একটু সালাম দেবো, দাঁড়িয়ে দেন তো নাকি? আসেন ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا سلام يا رسول يا حبيب এই মানুষগুলোই যখন আবার ঝান্ডা হাতে পায়, এদের তেজ আলাদা হয়ে যায় না? কি অবস্থা! তোমাদের দেখে আমার আফসোস হচ্ছে, তোমাদের দেখেই আমার আফসোস হচ্ছে যে কি অবস্থা মুসলমানদের। এক তো দাঁড়িয়ে আছে, দেখেন কোনো নীতি রীতি কিছু সিস্টেমই নাই। এই যেখানে পাচ্ছে কে আলে, কে ওখানে। একটা মুরব্বি তো দেখছিলাম সেই গাছতলাতে, এখনো মনে আছে, হ্যাঁ রয়েছে, বসে পড়েছে। তোমরা হাসছো, তোমাদের খেয়াল নেই আগামী দিন তোমাদের কি হারে মারা হবে তোমরা জানোই না। তোমাদের চোখের সামনে তোমাদের মা বেটিতে করে বাজারে তুলে নিলামে বিক্রি করা হবে, তোমরা জানো না। হ্যাঁ, এই কথা রেকর্ড হচ্ছে। আমি এই কথা বলাইনি, লোক এই দম আছে, আমার কলজি আছে বলা। তুমি মিলিয়ে দেখে লিও আমার কথা যদি বেঁচে থাকো। কেন? সব ভবিষ্যৎবাণী করে দিয়ে আছে আমার নবী, সব বলে দিয়ে গেছে, সব বলে দিয়ে গেছে। যখন এই রাস্তায় তোমরা যাবে, তোমাদের এই 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 পাওনা হবে, সেই দিকে তোমরা যাচ্ছ, তোমাদের হুঁশই নাই। তোমাদের কি করা দরকার, কি জন্য তোমাদেরকে মহান স্রষ্টা বানিয়েছে, তোমাদের কি কাজ, তোমরা কিছুই জানো না, সব উল্টো করছো। আজকে একটা ভালো জায়গায় এসেছো, সেখানে দেখো না হাল, দেখো কোথায় কোথায় সব ছড়িয়ে ছিটিয়ে, যেন মনে যে কি একটা হচ্ছে। তাহলে বলো, একটা তোমরাও সাথ দিলে তবে তো আমরাও দুটো কথা বলতে পারি। আল্লাহ রসুল বলেছেন, আমার হযরতে ইমামে গজ্জালি হুজুর বলছেন, যখন দেখবে মানুষের অন্তর থেকে মুসলমান দাবিদার, মুসলিমদের কথা বলতে আছে, মুসলমানদের অন্তর থেকে যখন নবীর প্রেম ও আদব কমে যাবে, তাদের নবীর উপরে সমাজে আমভাবে কথা হবে, মুসলমান সেলিয়ে যখন কোনো প্রতিবাদ চিন্তায় থাকবে না, তাহলে ওই মুসলমানকে এটাও দেখতে হবে অচিরে তার মা বেটি বোনেদের বাজারে নিলামে বিক্রি করা হবে। তোমাদের হাতে কিচ্ছু ক্ষমতা নেই, তোমরা কিচ্ছু করতে পারবে না। কথা বুঝে আসছে? অনেক ভুল করছো, এখনো সময় আছে, শুধরে যাও, শুধরে যাও, পরিবর্তন হও, নিজের ধর্মকে ভালোবাসো, পিয়ার করো। অন্য ধর্মের পক্ষে বিপক্ষে কিছু বলারও দরকার নেই,
আর যাবার মানারও দরকার, কিন্তু নিজেরটাকে তো নিজে মহব্বত করো, প্যার করো, অনুসরণ করো। হ্যাঁ, দুনিয়াদারি জিন্দেগিতে কাজ কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, সেটাও তোমার ধর্মের মধ্যে, কারণ ইসলাম হলো কমপ্লিট ধর্ম। ইসলামে বিজনেস করাও শেখানো আছে। আর পৃথিবীতে 1,10,00,000 যাদের সংখ্যা ইহুদি, তারা পৃথিবীকে চালাচ্ছে এখন, পুরো পৃথিবী তাদের হাতে। আমরা জানি আমেরিকা চালায়, কিন্তু না, আমেরিকাকেও নিয়ন্ত্রণ করে ইহুদিরা, যাদের সংখ্যা 1,10,00,000 মাত্র। কিসের জন্য? তারা বলেছে মোহাম্মদ রসুলের বিজনেস পলিসিকে আমরা ফলো করে পুরো পৃথিবীতে আমরা সব থেকে ধনী। আমরা কথা বুঝে আসছে? তারা আমার নবীর সিস্টেমকে নিয়ে তারা আজকে গেনার। আর আজকে আমরা লোভ, লালসা, গান, ফাংশন, যাত্রা, সিনেমা, এটা তো প্ল্যান মাফিক আমাদেরকে এইদিকে ঢুকানো হয়েছে। কারণ এ জাত যদি জাগে, আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে। এজন্য তোমাদেরকে ঘুমানো হচ্ছে, তোমাদেরকে বিভিন্ন দুনিয়ার রঙিন রঙেতে জড়িয়ে দেওয়া হচ্ছে প্ল্যান মাফিক, তোমাদের হুঁশি নাই। আর আমরা যখন এসে বুঝাতে চাই, তোমাদের হাল তো এইরকম, দূরে 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 দূরে। তো যাক, আসেন একটু সালাম দিচ্ছি, যদি পারেন যেটু জবান খুলে পড়ে নবীকে সালাম দিচ্ছেন, আদবের সাথে দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গে বসুন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ কসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। সকলে তেলাওয়াত করে। যে যা বলেছেন আমাকে হাওলা করুন। আমি একটা নলেজ সিডি করছি, আপনারা খবর রাখেন কি জানি না। ফুরফুরা শরীফে 100 বিঘে জমির উপরে পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ্জামান আওলাদে রাসূল দাদা হুজুরের স্মৃতিতে একটা নলেজ সিটি তৈরি করছি 100 বিঘে জায়গার উপরে, জ্ঞানের শহর। সেখানে স্কুল চালু হয়েছে, 4 থেকে 8 ক্লাস পর্যন্ত চলছে, বাংলা মিডিয়াম। 2027 থেকে আমাদের টার্গেট আছে ইংলিশ মিডিয়াম স্কুল ও গার্লস স্কুল চালু হবে। আপনারা সকলে যোগাযোগ রাখবেন, বাচ্চাদেরকে যদি পড়াতে চান পাঠাবেন, যোগাযোগ করবেন। প্রতি বছরে চেষ্টা করি 21শে অগ্রহায়ণ একটা ডেট রেখেছি, স্কুলের একটা প্রোগ্রাম, একটা জনসভা মতো করি আমি। সেখানে মানুষজন যায়, সহযোগিতা করে। গত 2 বছর করতে পারিনি।
এবছরে করার প্রোগ্রাম নিয়ত করেছিলাম, কয়েক জায়গায় ঘোষণাও করেছিলাম যে 21 অজ্ঞানী বছর করব। তারপরে আমার ছোট ভাই নওশাদ এমএলএ জানেন তো নাকি, সে আমাকে বলল আপনি ঘোষণা করেছেন সব ঠিকই আছে, কিন্তু মানুষ এখন এসআইআর নিয়ে একটুখানি চিন্তার মধ্যে আছে। তবে আমি আপনাদেরকে বলবো এসআইআর নিয়ে বেশি টেনশন করে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না। ঠান্ডা মাথায় চোখ কান খুলে আপনি আস্তে আস্তে স্লো পায়ে হাঁটুন, তাড়াহুড়ো করবেন না, আর ঘাবড়ে গিয়ে একেবারে নিজের জীবনও ক্ষতি করে ফেলবেন না। কারণ ভারতবর্ষের মুসলমান কোন দেশ থেকে আসা নয়, এদেশে ছিল, আছে, থাকবে। কত হুকুমত এসেছে চলে গেছে, মিটাবার কারো ক্ষমতা নাই, ইনশাআল্লাহ এটা মনে রাখবেন। এবং যখন এসআইআর এর ফর্ম ফিলআপ করবেন, এক কপি ফিলআপ স্ট্যাম্প সহ সিগনেচার আপনার কাছে রাখবেন, এক কপি যে আসবে বিএলআরও তার হাতে জমা দেবেন, অন্য কারো হাতে জমা দেবেন না। এবং যার হাতে জমা দিচ্ছেন তার ফটোটা তুলে রাখবেন। তো এই 21 অজ্ঞান প্রোগ্রাম করার ইরাদা করেছিলাম, শুনছি নাকি 7ই ডিসেম্বর